প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি সাপ্তাহিক সরাসরি স্বাস্থ্য বিষয়ক আয়োজন এসপি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য সুরক্ষার প্রতিদিনে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। দর্শক, অনেক দিন হয়েছে কোমরে ব্যথা অনুভব করেছিলেন, পরবর্তীতে সার্জারিও করিয়েছেন, এখন আবার ফিজিওথেরাপি লাগবে কি লাগবে না সেই বিষয়টি নিয়ে দ্বিধার মধ্যে রয়েছেন। এরকম একটি বিষয় নিয়ে আজ আমরা কথা বলতে চাই। আজ আমাদের আলোচনার বিষয় অপারেশনবিহীন কোমর ব্যথা চিকিৎসা। এরকম একটি বিষয় নিয়ে, যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন ডাক্তার এস চক্রবর্তী, সহযোগী অধ্যাপক, ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি, চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট, এসপি হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আজ যে আমরা গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অপারেশনবিহীন কোমর ব্যথার চিকিৎসা। এই বিষয় সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কিন্তু আমাদের সরাসরি করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। আমরা চেষ্টা করবো আপনাদের সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার জন্য। একেবারে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে আসছি, সেটি হচ্ছে অনেক দিন ধরে কোমরে ব্যথা ছিল, অপারেশনও করেছে, কিন্তু সেই যে ব্যথাটি সেটি আসলে পূর্ণাঙ্গভাবে ভালো হয়নি। আবার কি আসলে ফিজিওথেরাপি প্রয়োজন হবে কিনা? ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্নের জন্য। অফকোর্স লাগবে। অ্যাকচুয়ালি যে কোনো অপারেশনই কিন্তু রিহ্যাবিলিটেশন মাস্ট দরকার। দেখেন, কোমর ব্যথা রোগীরা যদিও অপারেশন করছে, যে কোনো কারণেই হোক, সেটা ডিসপ্রলাপসের কারণেই হোক, স্পন্ডোলিস্থেসিস হোক, টিউমার হোক, হোয়াট এভার ইট, যেটাই হোক, বাট আফটার সার্জারি রিহ্যাবিলিটেশন মাস্ট। যদি রিহ্যাবিলিটেশন না করা হয়, চমৎকার একটা অপারেশন কিন্তু টোটালটা ড্যামেজ হয়ে যাবে শুধু রিহ্যাবিলিটেশনের কারণে। যে বদনামগুলো হচ্ছে, অপারেশনের পরে রোগীরা ভালো হচ্ছে না, ফলে কি হচ্ছে, সার্জনকে খুব ডিস্টার্ব করে। অনেক রোগী আসছে কিন্তু আমাদের কাছে এরকম, আসার পরে বলে অপারেশন করছে 6 মাস, 1 বছর, 2 বছর। তাই বলে ওখানে গেলে কি বলে, গেলে বলে ভালো হবে ভালো হবে, কিন্তু 6 মাসে ভালো হচ্ছে না কেন? আসলে কেন একটাই, যে তাকে রিহ্যাব করা হয় না। সো সার্জনদের উচিত আর কি, অপারেশন যদি করতেই হয় করার সঙ্গে সঙ্গে তাকে রিহ্যাবিলিটেশন অবশ্যই পাঠাইতে হবে, কারণ এই রিহ্যাবিলিটেশন পরেই কিন্তু অরিজিনাল যে অপারেশনের যে মজাটা সেটা সে রোগী পাবে। নিশ্চয়ই। সেক্ষেত্রে আসলে কতদিন ফিজিওথেরাপি নেওয়া প্রয়োজন? এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে যে আসলে কি কারণে দিচ্ছি, কোন রোগের কোন অপারেশনের পরবর্তী এই রিহ্যাবিলিটেশন ডিপেন্ড করছে। যদি স্পাইনাল কর্ড ইনজুরি হয়ে যায়, টিউমার অপারেশন করতে গেলে স্পাইনাল কর্ড ইনকমপ্লিট বা কমপ্লিট প্যারাপ্লেজিয়া হয়ে যায়, সেই ক্ষেত্রে সময় লাগতে পারে 2-3 মাস, 6 মাস লেগে যেতে পারে। বাট পিএলআইডির ক্ষেত্রে অনেক পিএলআইডি অপারেশন করছে অনেকে, যদিও আমরা বলছি পিএলআইডি 100% অপারেশনের প্রয়োজন নয়, কনজারভেটিভ ট্রিটমেন্ট ফিজিওথেরাপির মাধ্যমে এটাকে ভালো করা সম্ভব। বাট যদি কোনো সার্জারিতে চলে যায়, সেই ক্ষেত্রে 3 থেকে 6 সপ্তাহ সময় লাগতে পারে সেটা আবার রিহ্যাবিলিটেশন করতে, যেটা অপারেশন না করলেও 42 দিন লাগবে তাকে রিহ্যাব করতে, অপারেশন করে ফেললেও তাকে 42 দিনের রিহ্যাবিলিটেশন করতে হবেই। জি, একজন দর্শক এর মধ্যে আমাদের সাথে ফোন কলে যুক্ত হয়েছেন। দর্শক এই মুহূর্তে কি আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। জি দর্শক, আপনার প্রশ্নটি করুন। আমার পায়ে ব্যথা, জি। পায়ে ব্যথা আজকে আজকে পায়ে ব্যথা। ওই হঠাৎ করে আমার কালকে তো হাঁটছিলাম, হাঁটার পরে পায়ে ব্যথা প্রচন্ড জ্বর আনছে শুধু। আপনাকে কোমরে কোনো ব্যথা আছে? না, কোমরে নাই, পায়ে কোথায় ব্যথা? গোড়ালিতে না পায়ের পাতায়? পায়ের পাতার উপরে, এই যে মুড়ার উপরে। মোড়ার উপরে ব্যথা, জি বুঝতে পেরেছি, ধন্যবাদ। উনি ব্যথা, হাঁটলেই ব্যথা বেড়ে যাচ্ছে, এটা হতে পারে তার কোমর থেকে, কারণ পায়ের যে ব্যথাটা সাধারণত নার্ভ থেকে আসছে। উনি যেটা বলছে পায়ের পাতায় ব্যথা, তো পাতায় ব্যথা এটাও নার্ভ থেকে আসছে, কোমর থেকে। কিন্তু রোগীর কিন্তু কোমরে কোনো ব্যথা নেই, বাট কোমরেই তার অসুখটা আছে। সো এটা কোমরে এমআরআই করলে দেখা যাবে তার ডিসপ্রলাপস আছে, এবং ওটা রিপেয়ার করলে সে ভালো হয়ে যাবে। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনাকে ফিজিওথেরাপি করতে হবে, অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞকে দেখাবেন, কোমরটা এমআরআই করে দেখে নিয়ে ফিজিওথেরাপি করবেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। অনেক ক্ষেত্রে দর্শকরা আসলে বলে থাকেন যে হাঁটুতে ব্যথা হচ্ছে, পায়ের পাতায় ব্যথা হচ্ছে, কেন আসলে কোমরের এমআরআই করব? দেখেন, হ্যাঁ, এটা চমৎকার প্রশ্ন। এটা রোগীরা বলেই থাকে যে আমার তো হাঁটুতে ব্যথা, কোমরে কোনো দিনও ব্যথা ছিল না। কিন্তু যেটা রিসার্চ বলছে, লং টাইম ব্যাক পেইন, বাইলেটারাল বোথ নি জয়েন্ট পেনের কারণ যদি ব্যথা হাঁটুতে হয়, সিভিয়ার কন্ডিশন, ভালো হচ্ছে না, এটা হতে পারে কোমর থেকে আসতে পারে। কোমরে হয়তো ব্যথা ছিল, পেশেন্ট ভুলে গিয়েছে, অথবা কোমরে এমন কিছু আছে যেটা ব্যথার থেকে আরো ডেঞ্জারাস, যেটা আমরা খুঁজে পাই অনেক সময় টিউমার বা স্পাইনাল কর্ডের মধ্যে, যে কারণে স্পাইনাল কর্ড ইনজুরি হয়ে যাচ্ছে, পেশেন্ট কিন্তু ব্যথা পাচ্ছে না, কারণ স্পাইনাল কর্ড যখন ইনজুরি হতে থাকে তখন ব্যথা থাকে না। নিশ্চয়ই। আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে যুক্ত হয়েছেন। দর্শক এই মুহূর্তে কি আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, সমস্যা বলুন। সমস্যাটা হলো স্যার, আমার হাতে লিফট আর্ম, বাম হাতের কোণের উপরে পাকটার নিচে, জি, বুঝছেন স্যার? জি, জি এখানে জি, এখানে একটা সব জি। টিউমার হয়েছিল, আচ্ছা, ফাইব্রাস টিউমার। জি, পরে স্যার এটা অপারেশন করেছি, ফাইব্রাস টিউমার অপারেশন করেছি, বুঝছেন? জি 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 অপারেশন করানোর পরে আজকে 20-22 দিন হয়ে গেছে, কিন্তু আমি আঙ্গুল দিয়ে আঙ্গুল পাঞ্চ করতে পারতেছি না, 4টা। বুঝতে পেরেছি। জি
বুঝছেন স্যার, আমি এটার জন্য খুব চিন্তিত। জি আমি হাতে পাঞ্চ করতে পারছি না। আমি আপনার একটু ওখানে গেছিলাম, শ্যামলী আদাবরে গেছিলাম, আপনার পাইছি না স্যার। আচ্ছা আচ্ছা আমরা পান না জি, আবার আসতে হবে, আসলে আমাকে পাবেন, কারণ একটু অপেক্ষা করতে হবে। আমি সবসময় থাকি না, তবে বেশিরভাগ সময় থাকি, সামান্য সময় থাকি না। আসলে অবশ্যই পাবেন, কিন্তু আমি আপনাকে সাজেশন করছি এটা ফিজিওথেরাপি করতে হবে, কারণ অপারেশনের পরবর্তীতে যেটা হতে পারে পেরিফেরাল নার্ভ ইনজুরি হতে পারে, ব্রাঞ্চ ইনজুরি হতে পারে, যে কারণে তার মাসেলগুলো আঙ্গুলগুলো কাজ করছে না, মাসেলগুলো প্যারালাইসিস হয়ে আছে। বাট এটা কিন্তু ফিজিওথেরাপির মাধ্যমে আবার 100% রিকভারি করা সম্ভব। সো এটা দ্রুত করতে হবে। যদি সে 6 মাস দেরি করে, 6 মাসের মধ্যে মাসেল ওয়াস্টিং হয়ে পার্মানেন্ট ড্যামেজ হয়ে যেতে পারে। সো এটা সময় দেওয়ার দরকার নেই। যে বললাম, যে কোনো অপারেশনের পরবর্তী রিহ্যাবিলিটেশন করতে, এটা রিহ্যাবিলিটেশন একটা পার্ট, এবং অপারেশন সাথে সাথে করতে 20 দিন যথেষ্ট ভালো সময়, এখনই আসতে হবে। দর্শক, অবশ্যই আপনাকে জরুরি ভিত্তিতে এসে ফিজিওথেরাপি করতে হবে। ফিজিওথেরাপি করলে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই। আরেকটি বিষয় আপনার কাছে জানবো, সেটা হচ্ছে এই যে ফিজিওথেরাপির কথা আমরা বলছি, সেটি আসলে কার ক্ষেত্রে কতদিন লাগবে সে বিষয়টিও জানবো। তবে তার আগে আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে যুক্ত হয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক আমাদের সাথে কে রয়েছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি দর্শক, ওয়ালাইকুম আসসালাম। আপনাকে আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করবেন। আমি হুমায়ুন কবির। আমি জি। হলো আমার হাঁটুতে ব্যথা। জি যখন আমি হয়তো জি। একটু বেশি হাঁটাচলা করি, জি। তারপর যখন বসতে যাই, আচ্ছা। বসতে গেলে আমার এই যে হাঁটুর নিচে যে মাসুলটা আছে, মাসুল আমি করতে পারি না, চাপাইতে পারি না। জি। কতদিন যাবত ব্যথা হচ্ছে? প্রায় 2-3 মাস যাবত। আপনার কোমরে কোনো ব্যথা আছে? কোমরে কোনো ব্যথা নাই। কোনো ডক্টর দেখিয়েছেন? না, কোনো ওষুধও খাই না। আচ্ছা, আপনি কি নামাজ পড়তে পারেন যায় নামাজে? নামাজ পড়তে গেলে পরে তো হয়তো কষ্ট হচ্ছে। 3-4 রাকাত যখন নামাজ পড়ি, জি। তারপরে একটু স্বাভাবিক হওয়া যায়, কিন্তু তার আগে 2-3 রাকাত পর্যন্ত বাঁকা হয়ে বসে থাকতে হয়। জি, আমরা কেন ব্যথাটা হলো আপনি কি জানেন? কোনো আঘাত লেগেছিল হাঁটুতে? না না, কোনো কোমরে আঘাত আগে লাগে কখনো ব্যথা ছিল? না, কাগে ছিল না। জি, ধন্যবাদ, আমরা উত্তর দিচ্ছি। ওনার আসলে কোমরের সমস্যা আছে। ওনার কিন্তু কোনো হিস্ট্রিতে কোমর পাওয়া যাচ্ছে না, বাট কোমরে স্টিল সমস্যা আছে। কারণ হঠাৎ করে হাঁটুতে ব্যথা হওয়ার কথা না, হঠাৎ করে মাসল উইকনেস হওয়ার কথা। ওনার মাসল উইকনেস, নি জয়েন্ট ইনজুরি, সেখানে মানে স্পেসটা কমে গিয়েছে, তার স্মুথলি ফাংশনাল অ্যাক্টিভিটিস হচ্ছে না। দর্শকের কি করণীয় এখন? তাকে এখন অবশ্যই ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আপনাকে মেরুদণ্ডটা চেক করতে হবে। অবশ্যই চেক করবেন, কোনো রকম অবহেলা করা যাবে না, কারণ মেরুদণ্ডতে রোগটা লুকিয়ে আছে। সো মেরুদণ্ডটা চেক করে দেন ফিজিওথেরাপি করতে হবে। ফিজিওথেরাপি করলে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে রয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। হ্যালো, জি দর্শক, আপনাকে আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করবেন। জি আমি রাঙ্গুনি থেকে বলছি। জি জি জি। হ্যালো, হ্যালো, জি, আমরা দর্শক, শুনতে পাচ্ছি। জি আপনার প্রশ্নটি করবেন হ্যাঁ, আমি আমাদের। রাঙ্গুনি থেকে বলছি। জি জি, সমস্যা বলুন। ওই আমার এই কোমরের ব্যথা আজকে প্রায় 6 মাস জি। ধরে। ওই বসে থাকলে বেশি লাগে, একটু হাঁটাচলা করলে কম লাগে। আচ্ছা। আচ্ছা, কোনো চিকিৎসা করেছেন? হ্যাঁ, চিকিৎসা একবার করছি যে একটা প্রফেসর দেখাইছিলাম, সহকারী প্রফেসর। কি তারপর বলেছিলেন? উনি এক্সারসাইজ দিছিল, কিছু মেডিসিন দিছিল, এগুলা খেয়েছি। এগুলা করছেন? হ্যাঁ জি, করছি এগুলা। এখন তো এগুলা সেরে ওঠে নাই। সেরোটা আপনি কি জানেন কেন ব্যথাটা হচ্ছে? জি কেন ব্যথা হচ্ছে আপনি জানেন? বলেছে যে কি কারণে ব্যথা হচ্ছে, রোগটা কি? হ্যাঁ, করছি। হ্যাঁ জি, আমরা জি। বুঝতে পেরেছি। নিশ্চয়ই আমরা শুনবো কি করবেন। আসলে যেটা ওনার কোমরে ডিসপ্রোলাপস আছে, যেটা উনি জানে না, উনি জাস্ট এক্সারসাইজ করছে। কিন্তু আমার কাছে কথা হলো যে যদি কোমর ব্যথা হয়, ঘাড় ব্যথা হয়, হাঁটু ব্যথা হয়, প্রথমে পেশেন্টকে জানতে হবে কি কারণে ব্যথাটা হচ্ছে। ওটা জানলে প্রিভেনশন কিন্তু পেশেন্টকে করতে। ওনার কোমরে ডিসপ্রোলাপস আছে, উনি এক্সারসাইজ করছে, ওষুধ খাচ্ছে, কিন্তু উনি যে কারণে ডিসপ্রোলাপস হয়েছিল সেই কাজগুলো কন্টিনিউ করে যাচ্ছে। যেমন সামনে ঝুঁকে কাজ করতে হয়, সেগুলো করছে। উনি দর্শক বললেন- তাহলে এখন কি হ্যাঁ, করবেন? দর্শক যেটা আপনাকে করতে হবে, অবশ্যই একটা এমআরআই করে দেখতে হবে, মেরুদণ্ড চেক আপ করে আপনাকে রেস্টের থেকে ফিজিওথেরাপি করতে হবে, এবং আপনাকে দেখতে হবে যে ডিসপ্রোলাপসটা কতটুকু হয়েছে, এবং এটাকে মেনটেন করার জন্য সামনে ঝুঁকে কাজ করা যাবে না। সামনে ঝুঁকে কাজ করলে এটা কোনোদিনও ভালো হবে না, আরো খারাপের দিকে চলে যাবে। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে রয়েছেন। দর্শক এই মুহূর্তে কি আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আমি মোহাম্মদ শহীদ খান, সিলেট মৌলভীবাজার থেকে বলছি। জি সমস্যা বলুন। দর্শক, আপনার কি সমস্যা বলবেন আমাদের। জি আমার সমস্যাটা হচ্ছে আমি জি। অনেক সময় আমার পায়ের গোড়ালির নিচে অনেক ব্যথা অনুভব করি। প্রথমে ভাবছিলাম যে এটা ওয়েটের জন্য হয়তো হচ্ছে, কিন্তু এখন ওইটা দীর্ঘদিন ধরে এই প্রবলেমটা হচ্ছে। জি আমার ডান পায়ের নিচে গোড়ালির নিচে অনেক ব্যথা হয়, সকালে ঘুম থেকে উঠলে সেটা আরো বেশি হয়, একটু বসে থাকলে আবার হয়ে যায়। তো এই সমস্যাটার সমাধান জানতে চাচ্ছিলাম আমাদের সম্মানিত ডাক্তার মহোদয়ের কাছ থেকে। কোনো চিকিৎসা Kindly করেছেন আমাকে আপনি? জানান বিষয়টি।
আপনি কি কোনো চিকিৎসা করেছেন আগে? না, এর আগে আমি এই গোড়ালির নিচে যে ব্যথা সেটা নিয়ে কোনো চিকিৎসা করিনি। প্রথমে ভাবছিলাম মনে হয় ওয়েটের জন্য এটা হয়, অনেক সময় আচ্ছা। ওয়েটের জন্যই তো পায়ের আপনার কি গোড়ালির নিচে কোমরে হয়। কোনো ব্যথা আছে? তো- কোমরে কোনো ব্যথা হয়? না, কোমরে ব্যথা হয় না। জি, ধন্যবাদ। আমরা উত্তরটা দেখেন, ওনার কোমরে কোনো ব্যথা নাই, বাট দুঃখের বিষয় এই কোমর থেকেই পায়ের গোড়ালিতে ব্যথা হচ্ছে। রাতে যখন শুয়ে থাকে ওনার মেরুদণ্ডের যে ডিসপ্রলাপস আছে ওখানে জেলটা মুভমেন্ট করে, ফ্লুইড, এই ফ্লুইডটা ভিতরে ইনটেক করে ডিসটা বালজিং হয়ে যায়। সকালে দাঁড়ালেই প্রচণ্ড ব্যথা করে, একটু হাঁটলে আবার কমে যায়, বেশি হাঁটলে আবার ব্যথা বেড়ে যায়, অনেকক্ষণ বসে উঠে দাঁড়ালে ব্যথা করে। এটা হচ্ছে কোমর থেকে হচ্ছে ডিসপ্রলাপসের কারণে, কারণ কোমরে যত লোড পড়বে ব্যথা তত বাড়তে থাকবে। তো দর্শক, আমি আপনার সাজেস্ট করি আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ পড়াশোনা কোমরে ফিজিওথেরাপি করতে হবে, আর যদি সম্ভব হয় একটা অবশ্যই এমআরআই করে দেখে নেবেন। আপনার গোড়ালিতে অসুখ না, অসুখ হচ্ছে কোমরে। কোমরের চিকিৎসা না করলে কোনোদিন আপনার গোড়ালি ব্যথা ভালো হবে না। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে রয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক আমাদের সাথে কে রয়েছেন? দর্শক আমাদের সাথে এই মুহূর্তে ফোন কলে কে যুক্ত হয়েছেন? নিশ্চয়ই দর্শক, আপনি পুনরায় চেষ্টা করবেন। যে বিষয়টি আপনার কাছ থেকে জানবার ছিল যে ফিজিওথেরাপি অনেকের ক্ষেত্রে 7 দিন হচ্ছে, কারো কারো ক্ষেত্রে সেটি 21 দিন 42 দিন পর্যন্ত যাচ্ছে, কেন হচ্ছে এই অ্যাকচুয়ালি এটা তারতম্য? ডিপেন্ড করে, আপনি আর্লি স্টেজে কোনো রোগী আসে আমরা আসলে একদিনে তাকে শিখিয়ে দিতে চাই, হয়তো তার ভালো হতে 1 মাস 1.5 মাস লেগে যাবে, কারণ ফিজিওথেরাপিটা অ্যাকচুয়ালি ন্যাচারাল ট্রিটমেন্ট, সৃষ্টিকর্তা প্রদত্ত, কারণ আমার বডি নিজেই আমাকে কারেকশন করে দিবে। নিশ্চয়ই এই ফিজিওথেরাপির এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আপনার কাছ থেকে শুনবো, তবে তার আগে আরেকজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছে ফোন কলে। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। বলছিলাম আদাবর থেকে আমার জি। মায়ের 2 পায়ের উরুর যে জি। মানে জয়েন্টটা ওখানটা জি। প্রচন্ড চলাপড়া করছে এবং ব্যথা করছে বেশ কিছুদিন ধরে। তো ওটার জন্য উনি কি করতে পারে? এমআরআই করা কোমরে সংযোগটি জি, বিচ্ছিন্ন হয়ে যেটা গিয়েছে। উড়োর জি। উপরে ব্যথা এবং জ্বালা পড়ে, এটা আসলে মেরুদণ্ড থেকে আসছে, কোমর থেকে আসছে। এরকম অনেক রোগের যে বার্নিং পেন বলি আমরা, যেটা থায়ে হতে পারে, পায়ে হতে পারে, পায়ের পাতায় হতে পারে, বিভিন্ন জায়গায়, এটা আসলে কোমর থেকে আসছে। কোমরে এমআরআই করলেই তার দেখা যাবে যে ডিস বালজিং বা ডিস প্রলাপস হয়ে আছে। এটা ফিজিওথেরাপি করতে হবে মেরুদণ্ডের। কোমরে ফিজিওথেরাপি করলে অবশ্যই ভালো হয়ে যায়। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো আপনি অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ নেন, ফিজিওথেরাপি করবেন না। কোমরের সমস্যা আছে, ফিজিওথেরাপি করলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। ফিজিওথেরাপির দিনের ক্ষেত্রে তারতম্য কেন হচ্ছে? এটা আসলে ডিপেন্ড করছে অনেকগুলো কারণে। একটা তার ডিজিজ কন্ডিশনটা কেমন, তার মানে লস অফ মাসেল পাওয়ার, এই পাওয়ারটা কতটুকু, তার এজটা কতটুকু, তার জেন্ডারটা কি, অনেক কিছুর উপরে ডিপেন্ড করছে যে তাকে আমরা কিভাবে শিখাবো। একজন বৃদ্ধ ব্যক্তি তার কোমর ব্যথার জন্য যে চিকিৎসা, একজন 40 বছরের যার কোমর ব্যথা তার যে চিকিৎসা, একজন 15 বছরের চিকিৎসা একরকম হবে না। এটা ডিপেন্ড করছে অনেকে, যেমন মেডিসিনটা ডিপেন্ড করে, এটাও ঠিক তাই। জি, একজন দর্শক আমাদের সাথে ফোন কলে এই মুহূর্তে যুক্ত হয়েছেন। দর্শক কে রয়েছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আপনি পুনরায় চেষ্টা করবেন। আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, সেটি হচ্ছে অনেকের ক্ষেত্রে আমরা দেখি যে ফ্রোজেন শোল্ডার হচ্ছে, এটি কি এবং ফিজিওথেরাপির ভূমিকা কি রয়েছে? অ্যাকচুয়ালি ফ্রোজেন শোল্ডার মানে শোল্ডার জয়েন্টটা জমে যাওয়া। এটার প্রথম স্টেজ হচ্ছে ক্যাপসুলাইটিস। আমাদের শোল্ডার জয়েন্টে যে ক্যাপসুলটা থাকে সে প্রথম ইনফ্লামেশন হবে, সেখানটা পেইন হবে। এই পেইনটার পরে যখনই পেশেন্টের ব্যথা হয়, পেশেন্ট মুভমেন্ট বন্ধ করে দেয়, তখন শোল্ডার জয়েন্টটা আস্তে আস্তে জমে থাকে। এটাকে আমরা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডার বলছি। অ্যাকচুয়ালি ফ্রোজেন শোল্ডারের অনলি ওয়ান ট্রিটমেন্ট ফিজিওথেরাপি। ফিজিওথেরাপি ছাড়া ফ্রোজেন শোল্ডার রিকভারি করা কিছুতেই সম্ভব না, কারণ যেহেতু ফ্রোজেন হয়ে যায়, জমে যাচ্ছে, দিস ইজ মেকানিক্যালি কিন্তু সে ব্লকেজ হয়ে যাচ্ছে। সো ব্লকটা ছোটাতে গেলে আপনাকে মেকানিক্যালি কারেকশন করতে হবে। অনেকে তো আসলে ব্যথার কারণে হাত মুভমেন্ট করেন না। হ্যাঁ, তখন। কিন্তু ব্যথাটা আসলে যেটা হলো, ব্যথা যদি বেশি হয় সেক্ষেত্রে ব্যথার জন্য বিভিন্ন ধরনের টেকনিক আছে, যেমন ইলেকট্রোথেরাপি ইউজ করা যেতে পারে, ইন্টারআর্টিকুলার ইনজেকশন দেওয়া যেতে পারে, কিছু পেইন কিলার দেওয়া যেতে পারে, বাট পদ্ধতি রয়েছে। পেইন কমবে না যদি না তার জয়েন্টটা ফ্রি হয়। জয়েন্ট যতক্ষণ না ফ্রি হবে ততক্ষণ ব্যথা যাবে না। জি, আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে যুক্ত হয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক আমাদের সাথে কে রয়েছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। তো আমি আলু বাজার থেকে বলছি। জি, আপনার প্রশ্নটি করবেন। আমার পরিবারে মানে কোমর থেকে পায়ে ব্যথা, জি, জি, মানে পায়ে ব্যথা, যে ডাইন পায়ে মানে অতিরিক্ত ব্যথা হয়। কতদিন যাবত মানে ব্যথা? এই যে এখন বর্তমানে শুয়ে রয়েছি। কতদিন এই পায়ে ব্যথা ব্যথার হচ্ছে? কারণে। মানে হঠাৎ হঠাৎ এই ব্যথাটা ওঠে। কতদিন যাবত? এইটা আপনি প্রায় বছর খানি। কোনো ট্রিটমেন্ট করেছেন? না, এমনি এখন এই যে পরশুদিনে একজন ডাক্তার দেখায় ওষুধ খাইতেছে। আচ্ছা, এখন কি অবস্থা? এখন কমেছে ব্যথা? এখন ব্যথা তো কমে নাই, ব্যথা মানে বেড়ে আবার বাড়ে। ওনার হচ্ছে ওষুধ কোমরের খাওয়াতে সমস্যা খাওয়াতে। আছে। কোমরে কোনো এমআরআই করেছেন?
না কোনো কিছুই করিনি এখন। জি ধন্যবাদ, আমরা উত্তরটা দিচ্ছি। দেখেন ওনার সমস্যা হচ্ছে মেরুদণ্ড থেকে পায়ে ব্যথা চলে যাচ্ছে, হঠাৎ হঠাৎ করে বাড়ে। আসলে যখনই বাড়ে বিছানায় পড়ে যায়, কিছুদিন ওষুধ খায়, আবার কমে যায়। ওই যে রেস্টে ছিল টুকটাক কমে যাচ্ছে, কিন্তু জিনিসটা ফাইনালি এটা রিপেয়ার হচ্ছে না, ফলে কিছু বারবার অ্যাটাক করছে। এটা কি নিয়ে করবেন তিনি এখন? 3 থেকে 6 সপ্তাহ অ্যাবসলিউটলি বেড রেস্টে থেকে ফিজিওথেরাপি করলে পার্মানেন্ট ভালো হয়ে যাবে। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞকে দেখিয়ে ওনাকে একটা কোমরে এমআরআই করে দেন ফিজিওথেরাপি করতে হবে। 3 থেকে 6 সপ্তাহ কন্টিনিউ ট্রিটমেন্টটা করলে ইনশাল্লাহ সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। 42 দিন কষ্ট করলে 42 বছর ভালো থাকা যাবে। ধন্যবাদ আপনাকে। জি, আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে রয়েছেন। দর্শক এই মুহূর্তে কি আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। রিপন জি লামিয়া থেকে। জি, আমি আপনার প্রশ্নটি 7 করবেন। মাস আগে এই জি দুর্ঘটনাবশত টুল জি। থেকে পড়ে জি আমার ওই যে মেরুদণ্ডে আঘাত পাই। আচ্ছা, তা এখন তখন আমি এমআরআই করি, তো এমআরআইতে আসে 4-5 নাম্বার ডিস্ক একটু সরে গেছে। আচ্ছা, আর ডান হাতের যে ভ্যানটা আসে না হুম। ওখান থেকে জি। এখন ডান হাত ঝিমঝিম করে আর জি। ডান হাতটা শুকায় আসতেছে মোটামুটি। আমি ট্রাকশন দিচ্ছি, তারপর মোটামুটি ভাবে এমনি ম্যানুয়ালি ব্যায়ামগুলো করতেছি। এখন আমার মেন সমস্যাটা ওই ডান হাতটা শুকায় আসতেছে, এটা জি। তা এটার জন্য যদি একটু পরামর্শ দিতেন। জি। এখন অনেকে বলতেছে সার্জারির কথা, অনেকে বলতেছে ফিজিওথেরাপিতে ঠিক হবে। জি। এখন আসলে আমি সিদ্ধান্ত নিতে পারছি না। আচ্ছা, ধন্যবাদ। আপনি কি রেস্টে আছেন না মুভমেন্ট করে করে থেরাপি দিচ্ছেন? আমি আসলে এখন কোনো ফুলি রেস্টে আছি, শুধু একটু হাঁটাচলা করা হয়। জি ধন্যবাদ, আমরা উত্তরটা দিচ্ছি। বুঝতে পারছি আসলে ট্রিটমেন্ট হচ্ছে না। এটা ফিজিওথেরাপিতে ভালো হবে, কিন্তু হাঁটাচলা করা যাবে না। এটা রেস্ট মানে রেস্ট। হাত পা ভেঙে গেলে, হাড় ভেঙে গেলে যখন প্লাস্টার করে আটকাই দিই, ওই যেমন রেস্ট, ওখানে গোসল করা যাবে না, ধোয়া যাবে না, নড়াচড়া করা যাবে, ঠিক তাই ওনার ঘাড়ে যে জয়েন্টটা ইনজুরি হয়ে ডিসপ্রোলাপস হয়ে আছে, এখানে ফাটল আছে। এখন উনি তাহলে কি করবেন? ওনাকে অ্যাবসলিউটলি বেড রেস্টে গিয়ে, আমরা যেটা কমপ্লিট বেড রেস্ট বা এটাকে আমরা অ্যাক্টিভ বেড রেস্ট বলছি, অ্যাক্টিভ বেড রেস্টের থেকে ফিজিওথেরাপি দিলে 3 থেকে 6 সপ্তাহ। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো একটা হসপিটালে, রিহাব হসপিটাল বা ফিজিওথেরাপি হসপিটাল, আপনাকে 3 থেকে 6 সপ্তাহ বেড রেস্টে ভর্তি থাকতে হবে। আপনি এসে গোসল করতে পারবেন না, গোসল করা যাবে না 42 দিন, ভাত খেতে হবে শুয়ে শুয়ে 42 দিন। এই 42 দিন চিকিৎসা করলে ইনশাল্লাহ আপনার অপারেশন করা লাগবে না, আপনার সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। এবং ফার্দার যেটা শুকাই গেছে আর শুকাবে না, কারণ শুকানোর কারণ হচ্ছে নার্ভ ইনজুরি হয়ে যাচ্ছে। নার্ভ যদি ইনজুরি হয় তাহলে মাসেলটা শুকাই যাচ্ছে। তো এটা যদি রিপেয়ার হয়ে যায় আর মাসেল ইনজুরি, নার্ভ ইনজুরি হবে না, আপনার মাসেলে শুকাবে না। ধন্যবাদ আপনাকে। আরেকজন দর্শক আমাদের সাথে ফোন করে রয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমার জি হ্যাঁ আমার আমার নাম নাসরিন জি। আক্তার। হ্যাঁ, আমার বয়স 39। জি, আপনার কি সমস্যা হচ্ছে আমাদের জানাবেন। জি আমার হচ্ছে যে ঘাড়ে ব্যথা, ঘাড়ের বাম দিকে আপনার এই যে ইয়ার মধ্যে ব্যথা করে, বুঝছেন? ঘাড়ের ব্যথা থেকে যদি আমি অনেকক্ষণ হাঁটি, আজিমপুর থেকে আমি ইউনিভার্সিটি যাই হাইটা, বুঝছেন? হাইটা আসার পরে তখন আমার ব্যথাটা কোমরের দিকে, ডান পায়ের কোমরের দিকে যায় ব্যথাটা। কোনো চিকিৎসা করেছেন আপনি? হ্যাঁ, কোমর থেকে আবার নিচের দিকে ব্যথাটা চলে যায় বুঝতে পায়ের পেরেছি। নিচে। আপনি কি চিকিৎসা করেছেন? আমি জি চিকিৎসা অনেক ওষুধ খাইছি, কিন্তু ব্যথা কোনো কিছু হয় না। ব্যথার জি, ওষুধ খাইছি তো। বুঝতে পেরেছি। দর্শক, আমাদের প্রোগ্রামটা মনোযোগ দিয়ে সহকারে শোনেন। আমি সবসময় একটা কথা বলি, কোমর ব্যথা, ঘাড় ব্যথা রোগীরা যদি ব্যথার ওষুধ খায়, কোনোদিন ভালো হবে না, আস্তে আস্তে খারাপ হতে থাকবে এবং একসময় প্যারালাইসিসের দিকে চলে যাবে। প্যারালাইসিস বা মৃত্যু যে কোনো কিছু হতে পারে। কেন হবে? কারণ যত হাঁটাচলা করছে ওনার ডিসপ্রোলাপস বেড়ে যাচ্ছে। ওনার একটা ডিসপ্রোলাপস আছে ঘাড়ে এবং কোমর। উনি যখন হেঁটে যাচ্ছে ওনার মাসেল লোড দিচ্ছে না, ফলে কি হচ্ছে, জেলটা বের হয়ে যাচ্ছে, নার্ভে ব্যথা বেড়ে যাচ্ছে, নার্ভে চাপ বেড়ে যাচ্ছে, ব্যথাটা বেড়ে যাচ্ছে। উনি প্রচুর ওষুধ খাচ্ছে। ওষুধ কিসে? ব্যথার ওষুধ খাচ্ছে। ব্যথা তো কোনো অসুখ না। নিশ্চয়ই। সো তাকে কি কিভাবে করবেন করবেন? তাহলে দর্শক, তিনি? আমি আপনাকে সাজেস্ট করবো আপনার স্পাইনাল কর্ডে একটা এমআরআই করতে হবে, ঘাট থেকে কোমর পর্যন্ত। দেন রেস্টে থেকে ফিজিওথেরাপি করতে হবে। ফিজিওথেরাপির মাধ্যমে ওই ফাটাগুলোকে রেস্টে রিপেয়ার করে থেরাপির মাধ্যমে আপনার মাসেল পাওয়ার বাড়ায়, বডির ফিটনেসটাকে রেডি করতে হবে। ফিটনেস যদি ফিরে আসে, দেন আপনি আবার হাঁটাচলা করতে পারবেন। 2-4-5 ঘন্টা হাঁটলেও কিছু হবে না। ধন্যবাদ। আরেকজন দর্শক আমাদের সাথে ফোন করে রয়েছেন। দর্শক কে রয়েছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার বাড়ি পাবনায়। জি। আমি অপারেশন জি। করছি মেরুদণ্ডতে জি 2015 সালে। জি, কি সমস্যা হচ্ছে জানাবেন আমাদের। আমার এই ডিস্কে 3টি স্ক্রুপ করা আছে। আচ্ছা তা এখন 2015 সালে অপারেশন করার পরে আরো আমি
অনেক চিকিৎসা করছি, কিন্তু আমার তো কাজ করতে হয়, কিন্তু ওই জন্য আমার সমস্যা আমি সমাধান হচ্ছে না। জি। এখন দুই হাঁটুতে আমার অনেক প্রচন্ড ব্যথা, আমি পাও ফেলতে পারতেছি না। জি। আর ডান হাতে এই কবজার ভিতরে, উপরের কবজার ভিতরে প্রচন্ড ব্যথার অবাস হয়ে আসতেছে। জি। এখন এইগুলো সম্বন্ধে আপনার কাছে কিছু ধারণা জি, দরকার। ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন। দেখেন, চমৎকার। আমি কিন্তু সবসময় বলেছি কোমরে পিএলআইডি অপারেশনের প্রয়োজন নাই। অপারেশন ছাড়া কনজারভেটিভ ট্রিটমেন্ট ভালো হবে। এখন উনি অপারেশন করার পর কিন্তু সমস্যা বেড়ে গেল। কোমরের কারণে হাঁটু নষ্ট হচ্ছে, সেটার কারণে ঘাড় নষ্ট হচ্ছে, হাত অবশ হয়ে যাচ্ছে। উনি কিন্তু আস্তে আস্তে কর্মক্ষম হয়ে যাচ্ছে, কর্ম আর করতে পারবে না, আস্তে আস্তে ডিসএবিলিটি চলে আসছে। এবং এটাও বলেছি যে আফটার সার্জারি তাকে রিহ্যাব করতে হবে, যেহেতু অপারেশন করে ফেলেছে এখন বাঁচতে হবে। হ্যাঁ, এখনও রিহ্যাব করে ওনাকে 100% সুস্থ করা সম্ভব, যেটা ওনাকে বেড রেস্টের থেকে ওনাকে আবার 4 থেকে 6 সপ্তাহ ফিজিওথেরাপি দিলে ওনার কোমরের যে ফাটলগুলো আছে সেটা রিপেয়ার হবে, ঘাড়ের ইনজুরিটা রিপেয়ার হবে এবং পায়ের শক্তি বেড়ে যাবে, হাঁটুর কার্টিলেজ রিপেয়ার হয়ে যাবে। 4 থেকে 6 সপ্তাহ চিকিৎসা করতে হবে। রিহ্যাব করলে আশা করি ইনশাল্লাহ 100% রিকভারে উনি আবার স্বাভাবিক নামাজ পড়া, নিচে বসে কাজ করা, সমস্ত কিছু করতে পারবে। কারণ আমাদের এই রিহ্যাবের পরে কাজে কোনো ডিস্টার্ব থাকে না। দর্শক, আমি আপনাকে সাজেস্ট করবো অবশ্যই আপনাকে ফিজিওথেরাপি কোনো হসপিটাল বা আমাদের এসপি হসপিটাল যেটা আছে, এখানে আমরা যেমন বেড রেস্টে রেখে 4 থেকে 6 সপ্তাহ চিকিৎসা করে আপনার মতো প্রচুর রোগী এরা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারছে। যারা অপারেশন না করে আসছে তারাও যেভাবে সুস্থ হচ্ছে, যারা অপারেশন করে ফেলেছে তাদেরও সেভাবে সুস্থ করা হয়। তো অবশ্যই আমি আপনাকে সাজেস্ট করবো এরকম কোনো হসপিটালে আপনি 3 থেকে 6 সপ্তাহ বেড রেস্টে থেকে আপনাকে ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে রিহ্যাবিলিটেশন করতে হবে, পুনর্বাসন করতে হবে, তাহলে আপনি আবার স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই। যখন আসলে আমরা দর্শকের প্রশ্ন শুনছিলাম, অনেকেই কিন্তু বলছিলেন যে এক্সারসাইজ করছেন বা বাইরে ফিজিওথেরাপি করছেন, তারপরে আসলে ঠিক হচ্ছে না, অনেক অপারেশনের পরেও করছেন। সেক্ষেত্রে আসলে এসপি হাসপাতালে তারা যখন আসবেন, তারা আসলে সেই ধরনের সুযোগ সুবিধা পাবেন কিনা, কিংবা আসলে নিশ্চয়তার যে ব্যাপারটি দর্শকরা চায় সেটি আসলে কতটুকু দেখেন, পাবে? বাংলাদেশে কিন্তু অনেক স্পেশালাইজড হসপিটাল, যেমন কার্ডিয়াক হসপিটাল আছে, অর্থোপেডিক্স হসপিটাল আছে, পেডিয়াট্রিক হসপিটাল আছে, চোখের হসপিটাল আছে, কিন্তু ফিজিওথেরাপির হসপিটাল নাই। একমাত্র এসপি হসপিটাল ফিজিওথেরাপি কমপ্লিট রিহ্যাবিলিটেশন হসপিটাল, যেখানে একজন কোমর ব্যথা রোগী আসলে সে কোমর ব্যথা, হাঁটু ব্যথা, ঘাড় ব্যথা, প্রেশার, ডায়াবেটিস অনেক কিছু নিয়ে আসবে, সব রোগের চিকিৎসা হবে একটা হসপিটালে, সেটা এসপি হসপিটাল, যেখানে সর্বরোগের চিকিৎসা একসাথে হচ্ছে। এটা রিহ্যাব হসপিটাল। সো যারা কোমর ব্যথা ঝামেলা আছে তাদেরকে এনে ভর্তি রেখে চিকিৎসা করা হচ্ছে। এসপি হসপিটালে আমরা অলমোস্ট 1 লক্ষ রোগীকে কিন্তু সুস্থ করতে সক্ষম হয়ে গেছি অপারেশন বিহীন, এবং ব্যথার শুধু আমরা ব্যবহার করছি না। সো আমি মনে করি যে এসপি হসপিটাল কমপ্লিট এটা একটা রিহ্যাবিলিটেশন হসপিটাল, যে একটা আমব্রেলার নিচে, একটা ছাতার নিচে সমস্ত সার্ভিস আমরা দিতে পারি, কারণ এটা একটা টিম ওয়ার্ক। আপনাদের এখানে কোনো আমাদের সব পরীক্ষা বিশেষ নিরীক্ষার ব্যবস্থা রয়েছে জি, আমাদের এমআরআই আছে, সিটি স্ক্যান, এমআরআই, বিএমডি এবং প্যাথোলজিক্যাল যত কিছু দরকার আমাদের সব নিজস্ব সবকিছু আমাদের এখানে আছে, যেটার জন্য বাইরে কোথাও যাওয়ার দরকার নাই। আমাদের হসপিটালে রোগীরা আসলে তাদের স্বয়ংসম্পূর্ণ ট্রিটমেন্ট করার জন্য যা যা দরকার আমাদের টোটাল যে টিম মেম্বাররা সবাই আছে, বাইরের থেকে কোনো হেল্প তেমন একটা প্রয়োজন নাই। আমাদের ফুড থেকে শুরু করে রোগীদের সাথে কোনো রিলেটিভরা আসে তাদের থাকার জন্য কিন্তু সুন্দর ব্যবস্থা আছে। এখানে আমাদের গেস্ট হাউস আছে, যেখানে রোগীদের সাথে অ্যাটেন্ডেন্স থাকতে পারে এবং খুবই কম খরচে, যেটা আমি বলি যে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে কম খরচে এসপি হসপিটালে থাকা সম্ভব। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন এসপি হাসপাতাল নিবেদিত স্বাস্থ্য সুরক্ষায় প্রতিদিন। কথা বলছিলাম খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, অপারেশনবিহীন কোমর ব্যথার চিকিৎসা নিয়ে। কোমর ব্যথা থাকলে কখনোই বাসায় বসে থাকা উচিত না, অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।